আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের বিডি মাহি এবং মাহি ব্লগস চ্যানেল থেকে বলতেছি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা যে পথে যাত্রা নিয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ পথের যাত্রা নিয়েছি। আমরা ঢাকা তো সৈয়দপুর যাচ্ছি এবং আমার ইসলামী ভাইয়ের এখানে সবাই রয়েছেন, আরও আছেন। ইনশাআল্লাহ আমরা সেখানে যাব। এখানে একটা ট্রেন দেখতে পাচ্ছেন, কিন্তু এই ট্রেনে আমরা যাবো না। আমাদের সময় হচ্ছে 5টা বেজে 28 মিনিট। সেই ট্রেনে আমরা যাবো ইনশাআল্লাহ। যখন ট্রেন আসবে তখন আপনাদের দেখানো হবে। তো ভিউয়ার্স, আমি ফিরে চলে আসলাম আবার। তো আজকে আমরা ঢাকা থেকে সৈয়দপুরে চলে আসলাম প্রায় 8.5 ঘন্টা জার্নি করার পর। সৈয়দপুর আমরা চীনা মসজিদ নামে একটা মসজিদ আছে, সেখানে চলে আসলাম। সেখানে আমরা চলে আসছি 3 দিনের জামাতের জন্য। দাওয়াত ইসলামী 3 দিনের জামাত হয়েছে সেখানে আমরা আসছি। এবং চীনা মসজিদ হলো এটা হলো চীনা মসজিদ। সেই মসজিদে আমরা আসছি এবং এই মসজিদে পুরো ভিউ আপনাকে দেখাবো। এবং আলহামদুলিল্লাহ এই মসজিদে আমরা 3 দিন থাকবো। 3 দিন জামাত আমাদের এখানে থাকবে। আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু শিক্ষণীয় বিষয় শিখতে পারবো। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সব কিছুই। তো সাথে থাকবে। সো ভিউয়ার্স, এটাই রয়েছে ঐতিহ্যবাহী চীনি মসজিদ। এই মসজিদটা কত সালে স্থাপিত হয়েছে আপনাদেরকে দেখাবো। এখানে স্পষ্টভাবে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। চীনি মসজিদ স্থাপিত 1863 সালে। এই হলো ফুল মসজিদটা। এবং আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে মসজিদের এই গেটটা যে রয়েছে এটা অনেক পুরাতন, এই গেটটা। আর পাশে যে এই গেটটা রয়েছে এটা ফিলহাল করা হয়েছে, প্রায় কয়েক বছর হয়েছে, কিন্তু এই গেটটা অনেক পুরাতন রয়েছে। এই গেটের সোজা যে অংশটা রয়েছে, এই যে এই পাশ থেকে নিয়ে এই পাশ পর্যন্ত এটা পুরান, বাকি সবগুলা নতুন করা হয়েছে। তো আপনাদেরকে ভিতরের অংশগুলো দেখাবো, আমার সাথে চলুন। সালে হাজী বাকের আলী ও হাজী মুকুর নামের দুজন স্থানীয় বাসিন্দা সৈয়দপুর শহরের ইসবাক এলাকায় 6 নং বাঁশ দিয়ে মসজিদটি নির্মাণ করেন। পরবর্তী এলাকাবাসীর সহায়তায় তা টিনের ঘরে রূপান্তরিত করা হয়। পরে এই এলাকার লোকেরা মসজিদটি নির্মাণের লক্ষ্যে একটি তহবিল গঠন করেন। এরপর শুরু হয় মসজিদের নির্মাণ কাজ। 1920 সালে হাজী হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদটি প্রথম অংশ পাকা করা হয়। এই সময় এর দৈর্ঘ্য ছিল 40 ফুট ও প্রস্থ ছিল 39 ফুট। আলহামদুলিল্লাহ এখন উপরে চলে যাব। উপরে গিয়ে আপনাদেরকে সেখানে দৃশ্যগুলো দেখাবো। এখন আমরা দোতলা চলে যাচ্ছি, উপরে আপনাদেরকে দেখাবো। নকশা ও কারুকাজের জন্য কলকাতা থেকে মরমর পাথর ও চীনামাটি দিয়ে তৈরি করা হয়। 1965 সালে মসজিদের দক্ষিণ দিকে দ্বিতীয় অংশ পাকা করা হয়। পরবর্তী বাংলাদেশ আমলে মসজিদের উত্তর দিকে তৃতীয় অংশ তৈরি করা হয়। 2021-এ মসজিদের চীনা পাথর ঘষে পড়ছে এবং গম্বুজে ফাটল ধরেছে। মসজিদের সৌন্দর্য বাড়াতে মসজিদের দেয়ালে চীনামাটির থালা ভগ্নাংশ ও কাচের ভগ্নাংশ বসানো হয়। এই পদ্ধতিকে চিনি করা বা চিনি দানার কাজ করা বলা হয়। এখান থেকেই মসজিদের নাম হয় চীনি মসজিদ বা চীনা মসজিদ।
সৌন্দর্যের কাজে ব্যবহৃত চীনামাটির উপকরণসমূহ কলকাতা থেকে আনা হয়। ঐতিহাসিক এই মসজিদের নকশা করেন মোহাম্মদ মখতুল ও নবী বক্স। মসজিদ নির্মাণে মুঘল স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়েছে। মসজিদের দেয়ালে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, একটি বৃত্তে একটি ফুল, চাঁদ তারা সহ নানা চিত্র অঙ্কিত আছে। মসজিদ তৈরিতে প্রচুর মার্বেল পাথর ব্যবহার করা হয়। 27টি মিনার রয়েছে মসজিদটিতে, ছোট ছোট 32টি মিনার সহ 3টি বড় গম্বুজ। মসজিদটি দ্বিতল, প্রবেশপথের উপরে আজান দেওয়ার জন্য মিম্বর রয়েছে। মসজিদে 243টি সংকর মর্মর পাথর রয়েছে। মসজিদের বারান্দা সাদা মোজাইকে বাঁধানো। মসজিদের সম্পূর্ণ অবয়ব রঙিন পাথরে মোড়ানো। মসজিদটি 2 ধাপে বর্ধিত করা হয়। মসজিদে প্রবেশের জন্য উত্তরে ও দক্ষিণে একটি করে দরজা রয়েছে। মসজিদের দোতলায় একটি ভবন সহ পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে।